কি নাম? কথা বলেন না কেন? হানজালা আমার নবীজির মহব্বতে, নবীজির প্রেমে, নবীজির কাছে বিয়া পড়িয়া তার ঘরে চলে গেলেন। বিবি, বিবি রে, আমার ঘরে এমন কোনো দামি খাবার নাই, আমার ঘরে দামি কোনো বিরিয়ানি নাই, আমার ঘরে দামি কোনো পোলাও নাই, আমার ঘরে কোনো গরুর গোশত নাই, মুরগি নাই, মাছ নাই, দামি ফ্রিজ নাই যে তার মধ্যে থাকবে। তবে আমি কিন্তু অত্যন্ত গরিব, তবে আমার একটা সার্টিফিকেট আছে গো, যেটা হলো আমি একজন রাসূলের জান্নাতি সাহাবা। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم এটা ঠিক করো মিক্সার বোর্ডে লাইন দাও মিক্সার বোর্ডে দাও مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا ও তুমি ভেবে দেখো ভাই মনে মনে, ও ভাইরা নিশির গভীর মরণ কালের কঠিন দিনে কে যাইবে তোর কবরে আল্লাহুম্মা বেশটা কমাস বেশ ওয়ালা আলি সাইয়্যিদিনা নবে তোমাকে পাইবার আশে ওই আমরা মুরিদ হইলাম পীরের কাছে, দয়া করে দেন গো দেখাও এ গোলামেরা কান্তাসে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله
লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ আর বহু দূরে মদিনা আমরা কেমনে যাইব জানি না বলেন বহু দূরে আমরা কেমনে যাইব জানি না দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন আরে জোড়াও মনের বাসদাওয়ালা ইলাহ লা জোরে লা ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে জবান খুলে। আজকের এই ঐতিহ্যবাহী আজমুস শান সুন্নি মহাসম্মেলন, এই সুন্নি মহাসম্মেলনের থেকে লক্ষ কোটি সালাম ও কদম মুসি জানাই সোনার মদিনা দরুদি নবী জিন্দা নবী মায়ের নবীর রওজা মুবারক। সালাম ও কদম মুসি জানাই শেষ জামানার শ্রেষ্ঠতম গাউসুল আজম সৈয়দ আল্লামা মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি আমার কিবলা জান সাহেবের পবিত্র রওজা মুবারক। সালাম জানাই চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের সকল আউলিয়া উলিয়াগণের রওজা মুবারকে। সালাম জানাই আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি হযরত মাওলানা জাহিরউদ্দিন সাহেব, ভাইস প্রিন্সিপাল ইটাখোলা ফাজিল মাদ্রাসা, এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন, বিশেষ করে জনাব মোহাম্মদ সোহেল মিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী আদমপুর, এবং আমার আগে যিনি আলোচনা করে গেলেন মাওলানা হাবিবুর রহমান ফারুকি আল কাদরি সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা কারি ইসমাইল হোসেন আনসারি ভাই দরবার শরীফের প্রবীণ আলেম। এছাড়াও ছিলেন মাওলানা কারি শফিকুল ইসলাম সাহেব, স্থানীয় ওলামা একরামগণ। উপস্থিত আমার ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই বাবাজিরা, জাকিরান আশেকান ভাই, পদ্মার অন্তরের মা বোনেরা, মাহফিল প্যান্ডেলে বসা সুশীল সমাজের নেতৃবৃন্দ, এবং যিনি পরিচালনা করতেছেন এবং অত্র অঞ্চলের দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আগমন করেছেন, আমার সকলকে আমার অত্যন্ত মায়াবী ভালোবাসা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব ঠিক মতো পাইলাম না বাজান। গতকালকের মাহফিল, গতকালকে প্রোগ্রামে রাত 2:30 বেজেছিল, তখনও মাঠে 30,000 লোক ছিল। কিন্তু আজকে অনেক সুন্দর পরিবেশ, কিন্তু আপনাদের আওয়াজটা এত কম কেন আমি বুঝলাম না। আমার আলোচনা ইউটিউবে শুনেছেন, ফেসবুকে, ওয়েবসাইট, ইন্টারনেট, কিন্তু আজকে সরাসরি শুনবেন, খুশি নেবে যায়। কথা বলেন, একটা নাই দুটি নাই, টোটাল 42টা দেশের আজান আল্লাহর ওলি কেবলাজানের দয়ায়, দয়াল নবীর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন। দয়াল নবীর ওসিলায় আমি অধম গুনাহগার 42টা আজানের উপরে স্বর্ণ পদক পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আমি সেই অধম গুনাহগার। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বাংলাদেশের 7টা কিরাতের কোরআন তেলাওয়াত, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, সৌদি আরব, এই যে আন্তর্জাতিক কারি সম্মেলনের কারি থেকে স্বর্ণ পদক পেয়েছি, সেই অধম গুনাহগার আমি আপনাদের মাঝে। খুশি না বেজার? এছাড়া ইসলামী সঙ্গীতে 3,500 সঙ্গীতের মধ্যে আমি আমার একটা শিল্পী গোষ্ঠী আছে, ইসলামী সঙ্গীত শিল্পী খুলনায়, যেটা আমি ইতিমধ্যে উচ্চ মর্যাদা সম্মাননা পেয়েছি। তাই আমি আপনাদের মাঝে এই সিলেট হবিগঞ্জে আমার লাইফের ফার্স্ট টাইম আমি আপনাদের এখানে হাজির হয়েছি। খুশি না বেজার? কথা বলবেন, খুশি না বেজার? আসেন, যে যেখানে আমি আপনাদের সকলকে, প্লিজ কাম টু মি, সকলে এদিকে আসুন, প্লিজ সিট ডাউন, একটু বসেন, নবীর প্রেমের আলোচনা শুনে যান, আর আল্লাহর ওলিদের একটু প্রেমের একখণ্ড আলোচনা শুনে যান। যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে মহব্বতে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা
বাবা এদিকে আসো। ওয়াইলে ওয়াইলে সাইয়্যিদানা বক্সে বেশ বাড়ানো হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াইলে ওয়াইলে সাইয়্যিদানা। আর একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়াইলা আলি সাইয়্যিদানা। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি তো মদিনার বুলবুল, তুমি তো মুমিনের চোখের আলো, তুমি তো মুমিনের চোখের আলো, তুমি তো মুমিনের হৃদয়ে জ্বালো, তুমি তো মুমিনের চোখের আলো, তুমি তো মুমিনের হৃদয়ে জ্বালো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোহব্বতে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বাজান যে বক্তা দেখতেছেন চেয়ারের মধ্যে বসা গুনাহগার, এই গুনাহগারের ওয়াজের ব্যাটারি চার্জ হতে 2 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? কথা বলেন না কেন? 2 ঘন্টা সময় লাগে। আই ক্যাম চ্যালেঞ্জ আপনাদের মাঝে আজকে আমি মহব্বতের সাথে এসেছি অনেক দূর থেকে। এখনো যারা বাইরে আছেন আপনাদেরকে একটু সুযোগ দিলাম, আসেন সঙ্গীতটা শেষ হওয়া পর্যন্ত আপনারা প্যান্ডেলের মধ্যে ঢুকেন। বলেন তুমি তো মুমিনের হৃদয়ে জ্বালো, তুমি তো মুমিনের চোখের আলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো মহব্বতে ইয়া রাসূল। আরবের মরুভূমি হাতছানি দেয়, নবীর প্রেমে আমার কাদা। আরো জোরে। আরবের মরুভূমি হাতছানি দেয়, নবীর প্রেমে আমার কাদা। যিনি হলেন সৃষ্টি কুলের, যিনি হলেন সৃষ্টি কুলের শ্রেষ্ঠ আলো, তুমি তো মুমিনের হৃদয়ে জ্বালো। আল্লাহ আল্লাহ মোহব্বতে বলেন তুমি তো মুমিনের হৃদয়ে জ্বালো, তুমি তো মুমিনের চোখের আলো। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। উহুদের ময়দানে যখনই যাই, নবীর প্রেমে আমার কাদা। তায়েফের ময়দানে যখনই যাই, দান শহীদের স্মৃতি যে কাদা। উহুদের ময়দানে যখনই যাই, রক্ত ঝরা স্মৃতি আমার কাদা। তায়েফের ময়দানে যখনই যাই, দান শহীদের স্মৃতি যে কাদা। যার নামে মদিনা নূরে আলো, যার নামে দুনিয়া নূরে আলো, যার নামে দুনিয়া নূরে আলো।
মহব্বতে হানজালা নামে এক সাহাবী ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা নামে এক সাহাবী ছিল, নবীর প্রেমে জীবন দিল। ফেরেশতা মিলে গোসল দিল, ফেরেশতা মিলে গোসল দিল। তুমি তো মুমিনের হৃদয়ে জানো, তুমি তো মুমিনের হৃদয়ে জানো, তুমি তো মুমিনের চোখের আলো। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে ওয়াজ করতাম না, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান এমন একজন নবী পাইলাম জগতের মধ্যে গো, যেই নবীর সঙ্গে দুনিয়ার নবীর সঙ্গে কারোর তুলনা নাই। আর সেই জামানার মধ্যে এমন একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলির সঙ্গে কারোর তুলনা নাই। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, আরো জোরে জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করলেন। যেই কুরআনুল কারীমের মদিনাত তেলাওয়াত করে আমি স্বর্ণ পদক পেয়েছিলাম, বাজান রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়া হবে, আপনি চিন্তা করবেন না হাবিব গো, আপনি চিন্তা করবেন না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন তামাম জগতের তামাম মাখলুকাতের জন্য রহমতের নবী। এ দুনিয়ার মুসলমান আমার নবী কান্দে গো, আমার নবী কান্দে। পাপী তাপী উম্মতের মায়ায় কান্দে। আমার আল্লাহ ডেকে বলেন হাবিব গো, আপনি কাঁদবেন না, আমি নবী আপনার জন্য রহমত। ও আল্লাহ ডেকে বলেন, আমি আল্লাহ নবী আপনাকে তামাম মাখলুকাতের জন্য রহমতের নবী বানাইলাম। নবী শুধু তাই নয়, ও নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেখানে আমি আল্লাহর প্রশংসা, যেখানে আমি আল্লাহ আলামিন ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনিও সেখানে রহমতের আলামিন। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, এই কষ্ট হবে যা আমার আল্লাহ দেখে বলেন হাবিব লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নবী গো, যেখানে আপনি রহিম, একটা নয় দুটা নয়, প্রায় 32টা তাফসীরের মধ্যে দেখলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন করেন, ও জগতের মুসলমান শুনে যাও, বন্ধুরা শুনে যাও, প্রত্যেকদিন বাংলাদেশ বেতার খুলনা সেন্টার থেকে আসার সম্ভাবনা হয়। আগামীকালের প্রোগ্রাম আছে বন্ধুরে অনেক দূর দূরান্তের রংপুর বিভাগে, এবার তারপরের দিন আছে আবার এই জগতের মুসলমান কোথায় দূর দূরান্ত থেকে ঢাকা, সিলেট, চিটাগাং। বন্ধুগণ শুধু তাই নয়, তামাম বাংলাদেশের মানুষ দিনের কানে লাগায় শোনাবো, জগতের মানুষ আমার নবীর সঙ্গে কারোর তুলনা নাই। আমার নবী কান্দে, আমার নবী কান্দে।
আমার আল্লাহ ডেকে বলে হাবিব আমি আপনাকে রহিম বানাইলাম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম লিল মুমিনিনা রাউফুর রহিম আপনাকে রাউফুর রহিম বানাইলাম আরো জোর আমার আল্লাহ ডেকে বলে নবী আমি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহু রহিম নবী আপনি একটি চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার আজকে দেখো যুবকের আওয়াজ বেশি না মুরব্বীদের আওয়াজ বেশি না বাচ্চাদের আওয়াজ আজকে পুরস্কার দেওয়া হবে আল্লাহু আকবার বলেন দেখি আপনাদের আওয়াজটা কম না বেশি নারে তাকবীর নারে রিসালাত নারে তাকবীর নারে রিসালাত দাদা চাঁদ হয়ে যাচ্ছে বন্ধুগণ আমার আলোচনা খেয়াল রাখেন তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন আমার নবী সম্পর্কে বয়ান করেন এমন নবী জগতের মধ্যে আর হবে না যেই নবীর সঙ্গে কারোর তুলনা নাই এমন নবীর কথা বলে শেষ করা যাবে না আমার নবী তবিও কান্দে আমার আল্লাহ কয় নবী আপনি কান্দেন কেন আমার আল্লাহ বলে নবী কান্দেন কেন আমার নবী কয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার ও তোরা যদি শিশিরে মন বলেন যদি শিশিরে মন সব ছেড়ে যাবি না আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায় আমার মায়ার রাসূল ও তোরা দেখিলে সবই পাগল হবি দেখিলে সবই পাগল হবি কাঁদিবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী নবীর জন্য মায়া লাগে নাকি লাগে কথা বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন মায়ার নবী আমার রহমাতাল লিল আলামিন আলোচনা মনে রাখবেন বন্ধুগণ শুরু থেকে শেষ পর্যন্ত মনে রাখবেন আই ক্যান চ্যালেঞ্জ তাহলে কোরআন চ্যালেঞ্জ করতেছি আমি যখন ছোট্ট বয়স যখন আমার 11 বছর বয়স তখন হাফেজি করেছি কোরআন হেফজ করেছি বাজানো কোরআনের মহব্বত বুঝতে পারি নাই যখন তাফসীর পড়েছি তখন কোরআনের মধু বুঝা যায় জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী আমার কান্দে আর কান্দে হঠাৎ করে নবীজির সামনে আগমন করলেন নবীজির একজন বিখ্যাত সাহাবী আমার নবীজির আদরের সাহাবী আমার নবীর সামনে আগমন করে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবী ডেকে বলে ও আমার আদরের সাহাবী আমি খবর পাইলাম তোমার জন্য একটা বিবাহ লাগবে তোমার জন্য একটা মেয়ে আমি রাসূলের পক্ষ থেকে আমি রেখেছি জোরে বলা যাবে আল্লাহু আকবার মায়ার নবীর সাহাবী দেখে বলে হাদি এই আরবের মধ্যে আমি হতভাগার সঙ্গে কে মেয়ে দেব নবী গো আমি জানতে চাই আমার নবী ডেকে বলে আমি রেখেছি জাজিরাতুল আরবের মধ্যে একটা সুন্দরী নারী চলে যাও আমি একটা চিঠি লেখা দিলাম চলে যাও তার বাড়ি রাঙ্গে নাই
তার বাড়ির আঙ্গিনায় আগমন করলো সাহাবী ডেকে বলতেছেন বাড়িতে আছেন নাকি? সালাম দিলেন। দেওয়ার পরে কি চাও? কয় আপনার ঘরে একটা আরবের সুন্দরী মেয়ে আছে, যুবতী মেয়ে, মেয়েটার বয়স হলো 18। কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। 18 বছরের নওজোয়ান যুবতী আপনার মেয়ের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন আখেরি শেষ জামানার পয়গম্বর আমাকে আপনার জামাই হিসেবে নিযুক্ত করেছেন। এই ব্যক্তি কয় না না, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেয়া যাবে না, তোমার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই। সাহাবীর এই কথাটা ভিতর থেকে মেয়েটা শুনছে, শোনার পর দেখে বলে আব্বা আমি ওই ছেলে ছাড়া বিয়া করব না। জোরে বলা জোরে মেয়ে ডেকে বলতে পারে আব্বা কারণটা জানেন? বলে মা কারণটা কি করে? খবরটা এসেছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে, এই জন্য আমার জীবন যাবে তবু নবীর কথায় আমি ছাড়ব না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথায় আমি রাজি হয়ে গেলাম। আমার নবী সরাসরি নিজে বিয়ে পড়াইয়া দিলেন গো, নিজে কালিমার মালা গলার মধ্যে পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে চিৎকার মারুন আল্লাহু আকবার। মেয়েটার বয়স জোরে বলেন, আওয়াজ দে বলেন। এবার মেয়ে চলে আসলেন, নবীজির কদমে আগমন করল। নবীজি তাদের বিয়ে পড়ায় দিলেন মসজিদে নববীর কিনারে। কিন্তু সাহাবী ডেকে বলে নবী গো আমার ঘরে এমন কোন টাকা নাই, পয়সা নাই। নবী গো আমার ঘরে চাউল নাই, ক্ষীর রান্না করব, পায়েস রান্না করব। নবী গো আমার ঘরে এমন কোন টাকার বাজেট নাই, ওই যে ভিআইপি সিলেটের বড় হোটেল থেকে নাস্তা আনি আসবো, মিষ্টি আনবো, দই আনবো, দামি দামি পেরা সন্দেশ আনবো, দামি দামি চমচম গুলা আনবো। আমার কোনো টাকা নাই, পয়সা নাই। মায়ার নবী আমার ডেকে বলে শোনো গো আমি আবু বকরকে জিজ্ঞাসা, আবু বকর কি আছে তোমার কাছে? টাকা দাও। আবু বকর টাকা বের করে তাড়াতাড়ি যাও বাজার থেকে খুরমা খেজুর নিয়ে আসো। জোরে বলো আল্লাহু আকবার। সাহাবী এত গরীব, যার কোনো টাকা পয়সা কিছু নাই, কিন্তু নবীজি বিবাহ পড়াইতেছেন। খুশি না? খুশি না? আওয়াজ দে, আওয়াজ দে, আরো জোরে, আরো জোরে। নবীজি বিবাহ পড়িয়ে দিলেন। এ বাগানদের কান লাগায় শুনে শুনে সমাজ, ও যুবক ভাইরা, এলাকাবাসী যারা না সেখান ভাইরা দিলের কান লাগায় শুনবেন। প্রত্যেক দিন কিন্তু আমি আপনাদের এলাকার মধ্যে হবিগঞ্জ জেলায় প্রত্যেক দিন আসা সম্ভব হবে না। আমার নবী মায়ার নবী বিবাহ পড়াইয়া দিলেন খুরমা খেজুর গোলা। আমার নবী বিয়ার পরে খুরমা খেজুর সাহাবীদের মধ্যে ছিটায়া দিতে লাগলো। জোরে বলা জোরে আল্লাহু আকবার। খুরমা খেজুর ছিটা দিতে লাগলো। আরবের সবচেয়ে ধনী পরিবারের একটা বিখ্যাত সুন্দরী একটা মেয়ের সঙ্গে বিবাহ হয়ে গেল। মেয়েটার বয়স কত? আরো জোরে। মেয়েটার সঙ্গে বিয়া দিয়ে দিল। কিন্তু আমার নবীর সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরত হানজালা। কি নাম? কথা বলেন না কেন? হানজালা আমার নবীজির মহব্বতে, নবীজির প্রেমে, নবীজির কাছে বিয়া পড়িয়া
তার ঘরে চলে গেলেন। বিবি রে, আমার ঘরে এমন কোন দামি খাবার নাই, আমার ঘরে দামি কোনো বিরিয়ানি নাই, আমার ঘরে দামি কোনো পোলাও নাই, আমার ঘরে কোনো গরুর গোশত নাই, মুরগি নাই, মাছ নাই, দামি ফ্রিজ নাই যে তার মধ্যে থাকবে। তবে আমি কিন্তু অত্যন্ত গরিব, তবে আমার একটা সার্টিফিকেট আছে গো, যেটা হলো আমি একজন রাসূলের জান্নাতি সাহাবা। এ দুনিয়ার মুসলমান মায়ার নবী আমার প্রিয় পড়ে দিলেন যখন, তাদের বাসর ঘর ছিল, বাসর রাত, রাতের বেলায় খবর আইছে একখানা চিঠি নবীর কদম থেকে লিখে নিয়ে আসছে। বাবা ও হানজালা, এই যে একখানা চিঠি এসেছে নবীজির দরবার থেকে, আমার মায়ার নবী গো, আমার মায়ার নবীর দরবার থেকে একখানা চিঠি পাঠিয়েছে। এই নবীর চিঠিখানা তাড়াতাড়ি ভিতর থেকে পড়ে নাও। চিঠিটা যখন পড়ছে, পড়ার পর আমার নবীজির কথা শুনি না সাহাবী দু চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আর আমার নবী গো, জীবন যাবে তবু আমি নবীর প্রেম ছাড়ব না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين رواه البخاري। হযরত আনাস থেকে বর্ণনা করেন, বিশ্ব নবী নবীজি ঘোষণা করেন, বলেছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন শোনো গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। শোনো গো, যতক্ষণ পর্যন্ত নিজের জান জৈবন বিবি বাচ্চা আত্মীয় স্বজন থেকে নবীজিকে ভালোবাসতে না পারবে, তত সময় পর্যন্ত তুমি পাকা মুমিন হতে পারবে না। কষ্ট হচ্ছে বাজান, কষ্ট হয়, এই আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে কথা বলেন, চলবে না শেষ করব? এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী আমার চিঠি পাঠিয়ে দিলেন। চিঠির মধ্যে লেখা আছে, সাহাবী তাড়াতাড়ি আয়া পড়ো, কোথায় যাবে? ওদের ময়দানে ডাক এসেছে। আমার নবী ডেকে বলে, শোনো সাহাবী, মদিনার পরিবেশ ভালো বোঝাই না, আরবের পরিবেশ ভালো বোঝাই না, কাফের মুশরিক বেঈমান মুনাফিকের গোষ্ঠীরা আমি নবীর মারা হুমকি দিয়েছে। তাইলে তোমরা বাড়ি ঘোরা থাকবা নাকি ময়দানে আইবা গো? সাহাবীরা কই নবী জীবন যাবে তবু নবীর প্রেম ছাড়ব না। গভীর রাত্রে সাহাবী যারা বাড়িতে আগমন করলেন, তাড়াতাড়ি চলেন, নবীজির দপ্তর থেকে এসেছি। সাহাবী পাগলের মতো এবার যুদ্ধের পোশাক গায়ের মধ্যে লাগাইতেছেন, যুদ্ধের পোশাক গুলো গায়ের মধ্যে পড়ে এবার বিবির কাছে ডেকে বলে, বিবি রে, আমার ক্ষমা করে দাও, আমি যাইতেছি নবীজির দরবারে, কারণ আমি তোমার সময় দিতে পারলাম না, আজকে আমার বাসর রাত, ফুল সজ্জা রাত, আমি তোমাকে সময় দিতে পারি না, আমার মাফ করে দাও। বিবি রে, আমার নবীর দরবার থেকে সংবাদ এসেছে, নবীর দরবারে যা রাখবে। বিবি রে, খবরদার খবরদার, আমারে তুমি কি করো, আমারে বিদায় জানিয়ে দাও, আমার ঢাল তরবারিটা আমার কাছে দাও, আমি নবীজির দরবারে রওনা হয়ে যাব। বিবি দু চোখের পানি ছেড়ে কেঁদে বলে, স্বামী গো, নতুন বিয়া হইল, খুদার কসম আপনার পরিবারের কোনো খবর আমি জানি না, আপনার ভাই বোন
কয়জন আমি তাও ভালো জানি না, আপনার আত্মীয় স্বজনের খবর জানি না, আমি শুধু রাসূলের সাহাবী বইলা বিয়া করেছি। জোরে বলো যাবে কি আল্লাহু আকবার। স্বামী গো, এই রাত্রে আপনি কোথায় যাবেন? আমার বড় মনের আশা আপনার কোলের মধ্যে মাথা রাখা আমি আমার সব দুঃখ ভুলে যাব। স্বামী গো, আপনি কেন বিদায় হয়ে যাইতেছে? আমার হাতের মধ্যে মেহেদি লাগানো, আমার মাথার মধ্যে বিয়ার খোপা বাঁধানো। নবী গো, দেখেন আমার গায়ের মধ্যে বিয়ার সাজ এখনো লাগানো। নবী গো, দয়া করে মায়া করে আপনি আমাকে, আমার স্বামী গো আমারে বিদায় যাবে ডেকে বলে, শোনো গো, তাইলে আমি নবীর প্রেমে যাই, যদি মৃত্যু হয়ে যায় তাইলে দেখা হবে না, শহীদ হয়ে গেলে হাসরের ময়দানে দেখা হবে। আমি যদি বেঁচে থাকি সকাল বেলায় দেখা হবে গো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি। এত দিয়ে চাওয়াল পর্যন্ত বেশি হয়ে গেছে। নতুন বিবি দুযুগের পানি ছেড়ে দিয়ে কান্দে, স্বামী বিদায় হয়ে চলে গেলেন বাজান। ও বাজানেরা শোনো গো, এবার ঘোড়াটার উপর রওনা করে পৌঁছে গেছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে আমার নবীর প্রেমে আগমন করেছে সাহাবী। ওই দিন ছিল যার বাসর ঘর। মেয়েটার বয়সটা কত? জোরে বলে, আরো জোরে। মেয়েটা জানে না রে স্বামী আজকে জীবনের মতো বিদায় হয়ে যাবে। উহুদের ময়দানে নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ চলতেছে। ওই দিন আমার রাসূলের সাহাবীরা 70 জন সাহাবী শহীদ হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে আমার নবীর 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। আমার নবী এক এক করে সাহাবীদেরকে দেখতে চান, হঠাৎ করে দেখতে পান আমার নবীজির 68টা নবীর সাহাবীর শহীদ লাশ, কিন্তু এখনো বাকি আছে কয়জন? কথা বলেন। 2 জন বাকি। জোরে বলেন, কয়জন? আওয়াজ দিয়ে বলেন। এখনো 2 জন সাহাবীর লাশ বাকি আছে। কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না। ও জগতের মুসলমান, দিলের কান লাগায় শোনো গো, কোথাও আমার নবী সাহাবীর লাশ খুঁজে পায় না। কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে, আমার নবীর 2টি সাহাবীর লাশ পাওয়া যায় না। হঠাৎ করে সাহাবীরা খুঁজতেছে, পাগলের মতো খুঁজতেছে, পাগলের মতো খুঁজতেছে। আর গড়াগড়ি দিয়ে কান্দে, আর গড়াগড়ি দিয়ে কোথাও আমার নবীর এই 2 সাহাবী পায় না। হঠাৎ করে দেখতে পাই দূরান্তে আমার নবীজি একটা সাহাবীর লাশ পাওয়া। এখনো একটা সাহাবীর লাশ বাকি আছে, এখনো একটা সাহাবীর লাশ বাকি, কোথাও খুঁজে পাওয়া যায় না। নবীজি দেখতেছে 18 বছরের একটা যুবতী মেয়ে, সুন্দর করে বোরকা পরে, সুন্দর ভাবে পর্দা করে আমার রাসূলের দিকে আগমন করেছে। উহুদের ময়দানে আগমন করেছে। আমার নবী দেখতেছে, আগমন করেছে। কাছে আসে একেবারে নবী গো, ও মার নবী, আপনি
আমারে চিনেছেন? নবী বলে, কে গো মা তুমি? ওই নবী গো, গতকালকে কি কাউকে বিয়ে পড়াইছো? নবী গো, আপনার মনে নাই কোন বিয়েতে আপনি খেজুর ছিটিয়েছেন? মায়ার নবী ডেকে বলে, আমি আমার হানজালার বিয়ায় আমি খেজুর আর খুরমা ছিটিয়েছি। আমার তো মনে হয় মেয়েটা হাতের মোজা খুলে দিয়ে বলেন, ও গো দেখেন এখনো আমার হাতের মেহেদি রাঙানো। জোর বলা যাবে কেন নবী গো, তাকে দেখেন আমার মাথার মধ্যে কোনো চুলের খোপা বাঁধা। নবী গো, আমার গায়ের মধ্যে বিবাহের সাজ, বিবাহের গন্ধ। নবী গো, কিন্তু খবর পাইলাম আমার স্বামী আপনার দরবার এসেছে, আমার স্বামী আর বাড়ি ফিরি না। আমার স্বামী আমার স্বামী আমি এক নজর দেখতে চাই। নবী গো, আমি এক নজর দেখতে চাই আমার স্বামী। আপনি গতকালকে বিয়া পড়ে দিলেন, আজকে আমার স্বামী আমার স্বামীর নেবেন। আমার নবী দু চোখের পানি ফিরে দিয়ে দিয়ে কাঁদে। রব্বুল আলামিন, যেই ছেলে যেই যুবক আজকে হারিয়ে গেছে সেই তো আমার হানজালা। আমি তো তার পাইতাছি না কোথাও। মেয়েটাই বলিয়া ওই বালুর মধ্যে মরুভূমির মধ্যে গড়াগড়ি দিয়া কান্দে। আমার নবীও কান্দে, আল্লাহ আমার সাহাবীর লাশ কই, আমার সাহাবীর লাশটা কই। জোর বলা যাবে কেন? এ দুনিয়ার মুসলমান ওদিকে বিশ্ব কেমন যান খাজা ফরিদপুরি আমার কেমন যান আল্লাহর ওলি বাজান রে বিশ্ব জাহাকার মন দিল হুজরা শরীফে কান্দে। কিন্তু তৎকালীন যুগের খাদেমেরা ডেকে বলে, মৌলানা ফরাজ ভাই ডেকে বলতেছেন, হুজুর আপনি কাঁদেন কেন? মৌলানা জলিল জিহাদি ডেকে বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বাজান রে মৌলানা সাদিকুর রহমান ডেকে বলে, হুজুর আপনি কাঁদেন কেন? এ বাজান শুনে যাও, প্লিজ কাম টু মি, প্লিজ সিট ডাউন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় বড় জান্নাতের বাগানে বসো, আমার নবী আর আল্লাহর ওলির কথা শুনে যাও। জোরে বলো যাবে আল্লাহু আকবার। মৌলানা লক্ষ্মীপুরী সাহেব যিনি এখন বিশ্ব বাজান রে কেবলা জানের দরবারের যিনি ইমামতি করে আল্লাহর ওলির দরবারে, এই আল্লাহর ওলির দপ্তরের আলেমরা ডেকে বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আমার কেবলা জান ডেকে বলে, বাবা আমি লঞ্চ কাফেলা ডাক দিয়েছি, বাবা আমার লঞ্চ কাফেলা ডাক দিয়েছি। কোথায় কোথায়? বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা, রংপুর, বিভিন্ন সিলেট অঞ্চল থেকে আমি আল্লাহর গজবে তারা কি করবে লঞ্চে করে আমি ডাক দিয়েছি। কিন্তু গভীর সাগরে ওই বরিশাল থেকে আসার সময় একটা লঞ্চ বিপদে পড়েছে। লঞ্চের থেকে একটা ছোট বাচ্চা, লঞ্চের থেকে একটা 5 বছরের বাচ্চা পড়ে গেছে কোলের থেকে, কোল থেকে পড়ে গেছে, মহিলার কোল থেকে পড়ে গিয়েছে। আমি বিশ্বাসী কেমনে থেকে আমার মুরিদানেরা বিপদে পড়ছো গো। এমনি সময় বাজার কিতাবের মধ্যে আল্লাহর ওলিদের পর আমার আল্লাহ দান করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আল্লাহর ওলিরা মৃত না, তারা জীবিত, সব দেখতে পায়। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
বরিশাল থেকে আসতেছে ৬০০০ ফিট পানি যেই জায়গা, সেই জায়গাটা বাচ্চাটা পড়ে গিয়েছে। যারা লঞ্চ কাফেলায় আসতেছে বিশ্বরী খাজা বাবা ফরিদপুরের মুরিদান। আল্লাহু আকবার, আরো যারা বলেন আল্লাহু আকবার। এমনি সময় জাকের ভাইরা সবাই পাক কালাম ফাতিহা শরীফ পড়তেছে, হুজুরের কদমে নালিশ দিতেছে, হুজুর আপনার দরবারে আসার জন্য আমরা রওনা করেছি, কিন্তু আমাদের এই বিপদ কেমনে হইল জানি নাও। সবাই কান্দে, মহিলাটাও গড়াগড়ি দিয়ে কান্দতেছে লঞ্চের মধ্যে। কান্দতে কান্দতে সবাই জাকের ভাইরা ডেকে বলে, ও জাকের বোন আপনি আর কাঁদবেন না, কেন কাঁদতেছে? নিশ্চয় আল্লাহর ওলির কদমে যায়, আল্লাহর ওলি হয়তো একটা ব্যবস্থা করে দিব। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এবার কিতাবের মধ্যে ওলিদের যে চিন্তা নাই, আল্লাহ ওলি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসের নাজিজ কেবলান সাহেব বন্ধুগান আমার আটশির জমিনে নাই। আল্লাহ ওলি পাগল হইয়া ছুটে আসছে একটা জায়নামাজ নিয়া, ওই সাগরের কিনারায় সাগরের মাঝ নদীতে আগমন করছে গো। বাচ্চাটা ডেকে বলে, মা দেখতে পাইলাম ওই সাগরের মাঝখানে যেখানে আমার বাঁচানোর মতো কেউ নেই, তোমরা কোন পীরের মুরিদ হইছো মা? দেখতে পাইলাম একটা জায়নামাজের পাটি নিয়ে কে যেন দূর থেকে আসতেছে, মাথার মধ্যে সাদা টুপি, গায়ের মধ্যে সাদা জামা লাগানো, জায়নামাজের পাটি নিয়ে ৬০০০ ফুট পানি নিচে যাব। কে যেন এমন একজন বিপদের বান্ধব, বিপদের কান্দারি, কে যেন আয়া আমার কোলের মধ্যে নিয়া, বাবা আয় চিন্তা নাই, রহমতের বান্দারি বাবা, রহমতের বান্দারি, অভাগার কর দয়া সাবরিদপুরি, বল রহমতের বান্দারি দয়াল রহমত, অভাগারে কর দয়া সাবরিদপুরি, হায় হায় অভাগারে কর দয়া সাবরিদপুরি। তুমি দয়া না করিলে কে করিবে, তুমি বিনে জগত কে আসে আমার, তুমি দয়া না করিলে কে করিবে, তুমি বিনে জগত কে আসে আমার। তোমার নাম ভরসা করে গঙ্গে বেরলাম পাড়ি, তোমার নাম ভরসা করে গঙ্গে বেরলাম পাড়ি, অভাগারে কর দয়া সাবরিদপুরি, অভাগারে কর দয়া সাবরিদপুরি। আল্লাহু আকবার, আরো জোরে। এই দুনিয়ার মুসলমান যেই বান্ধব ৬০০০ ফুট পানি, যেই বান্ধব সামনে জায়নামাজের পাটির উপরে বইয়া, যেই বান্ধব জাকেরের সন্তানদের রিসিভ করতে পারে, ইনি তো দুনিয়ার কোন সাধারণ পীর হতে পারবে না। এবার বাচ্চাকে কোলে করে নিয়ে
সাগরের মধ্য থেকে আস্তে আস্তে করে আস্তে আস্তে পিয়াজখালীর ঘাটে যখন পৌঁছে যায় বাজার, আমরা ছোট্টবেলায় দরবার শরীফে লেখাপড়া করি। কেবলা জাহান হুজুর যখন সামনে আগমন করে, কেবলা জাহান হুজুরকে দেখলে মনে শান্তি পাওয়া যায়। এমন বান্ধব এই জগতে আর না। আল্লাহর ওলি আবার পিয়াজখালীর ঘাটে আগমন করেন, বাচ্চাকে ডেকে বলতেছেন, বাবা তুমি এই জায়গায় থাকো। বাচ্চা কাঁদতেছে, আপনি কে গো বাবা, আপনি কে জানতে চাই? হুজুর ডেকে বলে, বাবা আমি একটু পরে আবার তোমার সঙ্গে দেখা দিব, তবে এই জায়গায় দাঁড়ায়া থাকো। তোমার মা আইতাছে আইতাছে, এসে তোমার নিয়ে যাইব। জোরে বলা দরকার ভগবান। সাগরে পানি ছিল কয় হাজার ফুট। কথা বলেন, কথা বলেন, আওয়াজ তুলে বলেন, নগদ ওয়াজ শুনে যা। পিয়াজখালীর ঘাটে তখন বন্ধু সমস্ত লঞ্চ স্টিমার জাহাজ এসে ভিড়ত। কথা কন জাকের ভাইয়েরা, ঠিক কিনা? সকলে আছে ও বন্ধু আট্রসি ফুরফুরা, বন্ধুগণ চরমনাই, বন্ধুগণ চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ভাইয়েরা প্লিজ আসেন। ও বাজার চরমনাই ফুরফুরা আট্রসি বাজান তুরপুর দেওয়ানবাগ, ও বাজান যে যে সিলসিলা করেন বাজান আয়া পড়া নবীর আমার ওলি আল্লাহর প্রেমের কথা শুই না যান। অত্র এলাকায় যত পীরের মুরিদারের আছে আপনাকে হাতে ধরে পায়া ধরে জান্নাতের বাগানে বয়া যান, ওলির প্রেমের কথা শুনা যান। দিয়া দিলাম কথা কন না কে? এই কথা বলেন, ঠিক কি না? ঠিক কি না? আমার আল্লাহ ডেকে বলে, হাবিব আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। ওলি আল্লাহরা মৃত না, ওলি আল্লাহরা জীবিত, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ পাওয়ার দিয়ে দিলাম ফুল পাওয়ার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে দুহাত উঁচু করে বলেন নারায়ে তাকবীর। সকলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্ব ওলি যেখানে, বিশ্ব ওলি যেখানে, ওলি আল্লাহ যেখানে, মাহফিল আছে যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হচ্ছে বাজার? কষ্ট হচ্ছে? এই কষ্ট হয় না? আমি যশোরের মানুষ, আমার যশোরের ভাষা বুঝতে গিয়ে আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? কারণ আমি তো আপনাদের এলাকায় নতুন আসছি, কারণ আপনার অভিগঞ্জ ভাষা একটু আমার কাছে একটু কষ্ট হয় বুঝতে সিলেটের ভাষা, কিন্তু আমার ভাষা আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের আরো সহজ হবে, ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, আল্লাহর ওলি ডেকে বলতেছেন, বাবা একটু পরেই কিন্তু এসে যাবে, কে তোমার মা এসে যাবে। ছেলেটা ডেকে ওইভাবেই আছে। কেবলা জান হুজুর তার হুজরা শরীফে আগমন করেছেন। কিছু সময় পরে যে লঞ্চ সাগরের মধ্যে বিপদের কবলে পড়েছিল, তুফানের মধ্যে পড়েছিল, সেই লঞ্চটা আবার ঠিক হয়ে গেছে। জাকের ভাইরা যখন দোয়া করতেছে, লঞ্চটা আবার ঠিক হয়ে গেছে। জোরে বলা যাবে? বলা যাবে? আস্তে আস্তে করে লঞ্চটা পিয়াজখালীর ঘাটে আগমন করেছে। হঠাৎ করে মা জননী সন্তানের যদি দেখতে পায় তা চিনতে পায় নাকি পায় না? কথা বলেন, কথা বলেন। দূর থেকে দেখতেছে আমার আব্দুর রহমানকে দেখা যায়। তোমরা আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। নদীর মধ্যে লাফ মারতে গেছে, নদীর মধ্যে পড়তে গেছে গো। দেখে বলে, না না আমার ছেড়ে দাও, আমার সন্তান রে দেখা যায় কুল কিনারায় দাঁড়াইয়া আছে। ময়রা
কেমন পীরের দরবারে আইলাম? আমার বাচ্চা হারিয়েছে এখান থেকে 3000 কিলো দূরে, সাগরের মধ্যে 6000 ফিট পানি। ওই পানি যেখানে আমার বাচ্চা পড়লো জীবনেও বাঁচানোর ক্ষমতা নেই। ওটাই ওই জায়গায় আমি কি করে আমার সন্তান পেঁয়াজ খালের ঘাটে আইলো আমি বুঝতে পারি। আমাকে বুঝায় দাও মানি। জাকের ভাইয়ের এসে পৌঁছে গেল ঘাটে। আসার পর দেখে সত্যি রে দেখা যায় যেই বাচ্চা কুল কিনারায় বয়ে রয় এ হলো ওই আব্দুর রহমান যে সাগরের মধ্যে পড়েছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহুম্মা সাল্লি আলা। জবান খুলে ওয়া আলি সাইয়্যিদিনা। নাইশাদন ভজন রে দয়াল, নাইশাদন ভজন, কি বন আছে কি বনে দিয়া আমি রাগব তোমার মন। ওই আমার পাপিত মন শীতল হইত রে, পাপিত মন শীতল হইত, দূর হইত মনের জ্বালা তোমার নাই বরদার মাওলা তোমার মাওলা হায় তোমার বাবা। ওই আমার পাপিত মন শীতল হইত রে, পাপিত মন শীতল হইত, দূর হইত মনের জ্বালা তোমার নাই বরদার মাওলা হায় তোমার বাবা। ওই আমি গোলাপ ফুলের মালা গাঁথিয়া সাজায়া রাখছি দয়াল রে পরাইব বয়লা। জোরে জোরে ওই আমি গোলাপ ফুলের মালা গাঁথিয়া সাজায়া রাখছি দয়াল রে পরাইব বয়লা। ওই আমার ফুলের মালা বাসি হইলে রে, ফুলের মালা বাসি হইলে, ফুলের মালা পরাইব যে কার গলে তোমার নেই বন গলার মাওলা। আর জোড়া মনের জ্বালা রে মুর্শিদ, জোড়া মনের জ্বালা রে তোমার নেই বর গলার মাওলা। বলম তোমার অমর সত্য নিয়ে আমার জীবনের জীবন, তোমায় ছাড়া এই জীবনে বাঁচি যে কেমন। ওরে ধন্য হয়তো মোদের জীবন, বলম ধন্য হয়তো, ওরে দূর হইতো মনের জ্বালা তোমার নাই বন গলার মাওলা তোমার। জোরে আরে তোমার নাই বন গলার মাওলা আর তোমার। আল্লাহু আকবার বলেন, দুহাত করে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে বন্ধ করে দেব, এই কথা বলেন বন্ধ করে দেব চলবে? 42 দেশের আজান আছে, আজকে শোনাবো না, থাকবে কথা বলতে হবে আপনাদের। শুনতে চান? এরপরে 7 রাতের কোরআনের তেলাওয়াত, যেটা স্বর্ণ পদক গোল্ডেন পেয়েছি, একটু শোনা লাগবো না? কথা বলেন আসতেছে একটু করে। আমি বলেছি আমার ওয়াজের ব্যাটারি চার্জ হতে কয় ঘন্টা লাগে? এই কথা বলেন না কেন?
এমন একটা দপ্তর, এমন একটা দরবার শরীফের আলেম আমরা, আমাদের এখানে এমন একজন পাওয়ারফুল আল্লাহর ওলি আছে যার ভিতরে বন্ধুগণ চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চার তরিকার গোলামি করেন যিনি, তিনি হলেন বিশ্ব ওলি খাজা ফরিদপুরি। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। I can challenge the Holy Quran. আমি সারা বাংলায় কথা বলি চ্যালেঞ্জের মাধ্যমে। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং বন্ধুগণ আমার মালয়েশিয়া, সারা অত্র অঞ্চলে, যে ভারতে বোম্বে, কলকাতা, আসাম, তিওরখালী, নদিয়া, এরপরে কুচবিহার, শিলিগুড়ি, যে বড় বড় মাহফিল 50,000 60,000 করে লোক হয়, বাজান রে এ জগতের মুসলমান, আজকে আপনাদের মাঝে একটু আসছি, খুশি না বেশি না বেশি কথা বলেন। আল্লাহর ওলি এইবার বাচ্চাকে কোন কিনারায় রেখে দিয়েছে, আছে মনে কথা কোন? ওদিকে আমার নবীর কদমে যিনি কাঁদতেছেন মেয়েটার বয়স কত আছে মনে? কথা বল না কে আছে মনে? কারণ স্বামী তো বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, স্বামীর লাশটা দেখতে চায়, নবীজির কদমে কাঁদতেছে মেয়েটা, নবীজির কদমে উহুদের ময়দান। কোথায়? জোরে বলেন। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আলোচনা মনে রাখবেন। এবার ডেকে বলতেছেন মা তাড়াতাড়ি লঞ্চে লাফ দিয়ে বাবা নিজের সন্তানদের বুকের মধ্যে জড়াইল। ডেকে বলে বাবা তুমি কইছিলা তোমার গায়ের কাপড়ে একটু পানি লাগি না। ছেলেটা ডেকে বলে মা আমি ওই সাগরের মধ্যে পড়ে গিয়েছিলাম, চতুর্পাশে দেখি হাঙ্গুমির আমার খাওয়ার জন্য আসতেছে, ওই সাগরের মধ্যে খানে এমন একজন লোক পাইলাম মা, যিনি মানুষ নয়, মনে হইল যিনি আল্লাহর ফেরেশতার মতো আগমন করেছে। তিনি কে মা? আমি জীবনেও তার দেখি নাই গো মা, তারে এক নজর দেখতে বড় মনে চায়। জোরে বলো যাবে মা মা ডেকে বলে বাবা আমি জানি না কে তোমার ডাকছে, কে তোমার বলছে। কয় মা তিনি একটা জায়নামাজের উপরে ছিল, গায়ের মধ্যে সাদা জামা লাগানো, মাথার মধ্যে সাদা টুপি পরা। মা গো ওই লোকটা কে গো মা? আমি চিনি না, আমি জীবনেও দেখি নাই, আমারে একবার দেখাইয়া দাও, খোদার কসম জীবনেও তোমার কাছে টাকা চাবো না, পয়সা চাবো না, জিক্সার গাড়ি চাবো না, পালসার গাড়ি চাবো না, ডিসকভারি গাড়ি চাবো না, দামি কোনো গাড়ি চাবো না মা, আটিয়ার চাবো না মা, গায়েব জেবু চাবো না, শুধু ওই লোকটারে এক নজর দেখা দাও। জোরে বলা যাবে কি আল্লাহ? ছেলেটাও কান্দে, ছেলের মাও কান্দে, কাফেলায় যারা গিয়েছিল তারাও কাঁদতেছে। ঘটনা কি হলো? ছেলেটা পড়েছে আজকে 3000 কিলো দূরে, যেই সাগর 6000 ফুট পানি গো, ওই সাগরের মধ্যে পড়লো। ছেলেটা আইলো কিভাবে এই জায়গায় জানতে যায়, হঠাৎ করে ছেলেটার কান্না বেড়ে যায়। সবাই তাড়াতাড়ি দরবার সরোজাব আগমন করার পর হুজুর পাক ডেকে বলতেছেন বাবা 1400 সং লাগানো থাকে দরবার শরীফে। ও বাজার যখন 1400 মাইকের টুকা মারছে, টুকা যখন দিছে, হুজুর পাক ডেকে বলে বাবা যারা বরিশাল থেকে কাফেলা করে এসেছেন আজকে তাদের নালিশ আগে নেওয়া হবে। তাড়াতাড়ি এই বাচ্চা নিয়ে খাবারের মাঠে গিয়েছে।
খাইতেছে ছেলেকে মা বলতেছে বাবা খাও ছেলে হাও মাও করে কান্দে আর ডেকে বলে মা গো খোদার কসম দিয়ে বলে ওই লোকটারে একবার যদি আরেকবার না দেখতে পাই আমি আজ থেকে জীবনের মতো খাবার বন্ধ করে দিলাম আমি আজ থেকে কিছুই খাবো না ওই লোকটারে আমার একবার দেখাও ইতিমধ্যে 1400 চোঙের মাইকে খবর পৌঁছে গেল তাড়াতাড়ি বরিশালের লোক যারা কাফেলায় আসছো তোমাকে নালিশ নিয়া হবে আজকে আগে আগে হঠাৎ করে খাওয়া দাওয়া করে তারা সবাই হুজুরের কদরে নালিশে হুজুর কুরসির মধ্যে বসা আছে বাজার শরীফের সামনে সবাই যায় হুজুরের কাছে নালিশ দেয় ও প্রবীণ জাকিরানা সেখান ভাই বোনেরা শোনো গো এমন হলে পাওয়া যাবে না এমনি করে সবাই নালিশ দেয় হুজুর আমার ছেলে বিদেশে বিপদে দয়া করে তারে মুক্তি হাসানের দোয়া চায় আমার মেয়ের বিয়া হয় না মেয়ের বিয়ার জন্য দোয়া চায় আমার ছেলের চাকরি হয় না চাকরির জন্য দয়া চায় এক এক রকমের নালিশ আইতাছে আর বরিশালের কাফেলার লোক আগে নালিশের জন্য লাইন দিতেছে হঠাৎ করে ছেলেটা মায়ের কোলের মধ্যে রে এমনি করে মা কোথায় নিয়ে আসলাম মা বলতেছে এই তো আমাকে আট্রসির হুজুর কেবলা মা সত্যি করে বলে উনি কে আমাকে পীর কেবলা যায় ওই মা সত্যি করে বলে কে জানতে চায় মা উনি কে আমি জানতে চাই মা কে জানতে চায় মা বলে আমাকে পীর কেবলা যায় ডেকে বলে মা এখন থেকে 3000 কিলো দূরে সাগরে আবদ্ধ 6000 ফুট পানি ওই জায়গায় যাই আমাদের পাঠিত আমার রিসিভ করে আমার কোলে তুলে নিয়েছিল জোরে জোরে বলা যাবে আল্লাহ ভগবান Allahumma salli ala তুমি তো আল্লাহর বন্ধু পার করে দাও বাবু সিংহ কর দয়া কর মায়া মহিমা তোমার দয়াল আমরা গুনাহগারে আমরা গুনাহগারে তুমি তো আল্লাহর বন্ধু পার করে দাও বাবা সিংহ কর দয়া কর মায়া মহিমা তোমার আমরা গুনাহগারে আমরা গুনাহগারে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা এ দুনিয়ার
আমার হুজুরের কদমে পড়ে যায়, ডেকে ডেকে কয় হুজুর গো, আপনি আমার রসুলুল সাগরের মধ্য থেকে আপনি এই জায়গায় কেমন করে আইলেন? সমস্ত জাকেরান আসে কান কান্দে কান্দে রে। আমার ক্যামেরা দান ডেকে বলে বাবা তোমার বাসাইতে আমার বড় কষ্ট হয়েছে গো। জোরে বলো জোরে কি আল্লাহু আকবার। তোমরা গিয়ে দেখো না জাগার হয় না তুলনা, হয় হয় তোমরা গিয়ে জোরে আওয়াজ নাই জাকের এলাকায় জাকের কম, হায় হায় তোমরা গিয়ে দেখো না জাগার হয় না। ও সে পাঁচে গানা নামাজ পড়ে, 30 কুরআন বুকে ধরে। আল্লাহু আকবার। ও সে পাঁচে গানা নামাজ পড়ে, 30 কুরআন বুকে ধরে। তুজবি হাতে আল্লাহ জপে, তুজবি হাতে আল্লাহ জপে, মুরিদ নামে দেওয়ানা। তোমরা গিয়ে দেখো না জাগার হয় না তুলনা, হয় হয় তোমরা গিয়ে আরো জবান করে বলেন, তোমরা গিয়ে দেখো না জাগার হয় না, হায় হায় তোমরা গিয়ে দেখো না জাগার হয় না। ফরিদপুরের আতশীতে, ফরিদপুরের আতশীতে পীরকা মেলসে গজনা, হায় হায় পীরকা মেলসে গজনা। তোমরা গিয়ে দেখো না জাগার হয় না তুলনা, হায় হায় জাগার হয় না। জোরে জোরে। ও সে শরিয়াতের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী। আরো জোরে। ও সে শরিয়াতের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী। হকিকতের ভগবান্ডার বাবা, হকিকতের ভগবান্ডার মারিফতের মৌলানা। তোমরা গিয়ে দেখো না জাগার হয় না তুলনা, তোমরা গিয়ে যার হয় না তুলনা, হয় হয় তোমরা গিয়ে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে এই কষ্ট হয়, আওয়াজ তুলে বলেন কষ্ট হয়। আল্লাহর ওলিদের কথা বলে শেষ করা যাবে না। 1,24,000 মতন করে 2,24,000 পয়গম্বর, আর আমি আদম গুনাহগারের এই ব্রেন মেমোরি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর ওলিগণ 2,24,000 ওয়াজ সেট করে দিয়েছেন। বলে সারা রাত ফুরায় যাবে, মাসকে মাস ফুরায় যাবে, তো শেষ হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আল্লাহর বিশ্বরী দল কবলা যান তারা অত্যন্ত খুশি হইলেন। কিতাবের মধ্যে আসছে গো, ওই দরবারে একজন হিন্দু ভক্ত ফ্রন্টের একজন ব্যক্তি খেদমত করতেছে, নামটা তার অরুণ বাবু। কি নাম? কথা কন না কে? কথা কইতাছেন? দপ্তরে খেদমত করে, কিন্তু যেদিন মৃত্যু হয়ে যাবে, 24 বছর যিনি মুরিদ হয়েছে এই ব্যক্তি ডেকে বলে, শোনো গো, আমি হয়তো কালকে মারা যাব।
দুনিয়ার সাধারণ পাবলিক বুকে টুকা দিয়ে কইতে পারবে না কোন দিন মৃত্যু হয়ে যাবে। এমন পীরের দরবারে গোলামি করে মৃত্যুর আগাম খবর হয়ে গেছে গো। বলতেছে হয়তো আমি কালকে মৃত্যু হয়ে যেতে পারে। বিবিরে আমার তো কিছু ছিল না, আমি তো অনেক কষ্ট করে দিন যাপন করতাম, চাউল কেনার পয়সা জুটতো না। এখন কয়েকটা স্বর্ণের দোকান, কয়েকটা মিল কলকারখানা, আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি। বিবিরে ওই আলমারি থেকে আমার খাতা বের কর, এক খাতার মধ্যে আছে যারা আমার কাছে টাকা পাবে তাকে লিস্ট একটা খাতার মধ্যে, আর আমি যাবো কাছে টাকা পাইব তাদের একটা লিস্ট আছে গো। ওই লিস্টটা না আমি মারা যাবার পর এই জাগের কাছে আমি টাকা পাইব। এরা হইল আমার জাকের ভাই, জাকের ভাই। টাকা দিয়া দিব কর সাথে সাথে টাকা ফেরত দিব। একটু জোর বলা যাবে বিবিরে। আর যারা আমার কাছে পাইব তাদের টাকাগুলো সুন্দর করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিবিরে সব লিস্ট করে দিলাম। আমি হয়তো রাতের বেলায় বাঁচবো না বন্ধুরে। অরুণ বাবু রাতের বেলায় মারা যায়, আর ডেকে বলে বিবিরে আমি মারা গেলে আমার খবর তার আগুন দিয়ে পুড়াবে না, ঘি দিয়ে পুড়াবে না, পেট্রোল কেরোসিন অক্টেন দিয়ে পুড়াবে না, ওই শ্মশান ঘাটে নিবি না। আমারে মুসলমানদের মতো কইরা সাদা কাফনের কাপড় দিও, আমারে কবর দিও গো। একটু চিৎকার মেরে বলা যাবে মানুষটা হিন্দু না মুসলমান? এই কত কোন নাকি হিন্দু মানুষের দরকার এসেছে কত কল আল্লাহু আকবার। 24 বছর পরে মৃত্যু হচ্ছে। ডেকে বলে বিবিরে এই খাতাগুলোর মধ্যে সব লিখে গেল। বিবিরে আমি মৃত্যু হয়ে গেলে আমার ওই শ্মশান ঘাটে খবরদার কেউ যেন পোড়ায় না। আমাকে মুসলমানদের মতো করে মাটি দিও এবং এই আমার বাড়ির উঠানের উপরে সুন্দর করে খুঁচিয়ে ওইখানে আমার মাটিটা দিও। বিবিরে খবরদার এই কথাটা মাইনো। কিন্তু মারা গিয়েছে সকাল বেলায় হিন্দু দাদাদের যেই নিয়ম নীতি আছে সেই নিয়ম অনুযায়ী এলো কি করবে, পোড়াতে হবে। হিন্দুদের এই তো নেই, হিন্দুদের এই নিয়ম পুরানো। জায়গা আরো জায়গা বাড়ান, লোক তো ভরে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই আশিক মুহাব্বতের জাকেরানরা কোথায় ছিল এত রাত্রি খোঁজ পাওয়া যাচ্ছে, সব ঢুকে চলে আসতেছে। আল্লাহর ওলি পাওয়ার আছে নাকি নাই? জবান খুলে বলেন আছে নাকি নাই? এবার বাবু মৃত্যুকালে বলা যায় বিবিরে আমার মৃত্যুর সময় খবরদার আমার আগুন জ্বালাবে না, আমার মুসলমান মতো কইরা মাটি দিও। কিন্তু হিন্দু গোলমুল্লা মইরা গেলে তাদের ওই কোথায় নিয়ে যায় শ্মশান। কোথায় নাই? আমাগো এলাকায় যশোরের ভাষায় শ্মশান ঘাট বলে, আপনার এলাকায় কি বলে? হবিগঞ্জের ভাষায় কি বলে? ঠিক আছে, বোঝা যায়। আমগো এলাকায় যশোর খুলনা যারা মারা যায় তাকে সব জান কবজ করে আজরাইল ফেরেশতা। আপনাদের সিলেট বিভাগে হবিগঞ্জ জেলায় যারা মারা যায় তাকে জান কবজ করে কে? কথা বলেন না। ও সর্বনাশ, মিল আছে না বাবা? যদি পুরুষ মানুষ মারা যায় আমাদের এলাকায় খুলনা বিভাগে তাহলে সেখানে 3টা টুকরো কাফনের কাপড় দেওয়া হয়। আর মেয়েরা যদি মারা যায় মেয়েদেরকে 5টা কাফনের কাপড় দেওয়া হয়। কাফনের কি পকেট আছে? কথা কথা আমগো এলাকায় কারোর কাফনের কাপড়ের পকেট নেই। আপনার এলাকায় পকেট নাই? আছে, মিল বোঝা যায়। চাইরা না পয়সা নেওয়ার সুযোগ নাই। কথা কর না কে? আমার কথা বুঝতে কষ্ট হয় বাজার। ওদিকে নদীর কদমে যে মেয়েটা কাঁদতেছে, মেয়েটার বয়স কত আছে মনে? চলবো এই দুনিয়ার মুসলমান আল্লাহর ওলির প্রেমে পড়েছে গো। অরুণ বাবু ডেকে বলে আমারে খবরদার আগুন দিয়ে পুড়াবে না। কিন্তু মারা গিয়েছে গেলে তারে পুরানোর জন্য সকাল বেলায় সকলে হিন্দু দাদারা আগমন করেছে। আসার পরে ডেকে বলে তাড়াতাড়ি
নিয়ে চলো শ্মশান ঘাটে নিয়ে চলো। শ্মশান ঘাটে নিয়ে সুন্দর করে পুরি সাজাইয়া কায়দা মতো কেরোসিন পেট্রোল ডাইলা যখন ধরাই আগুন অরুণের গায়ের মধ্যে এক ফোঁটায় আগুন জ্বলে না। আমার পীরের পাওয়ার আছে নাকি নাই? আওয়াজ তুলে বলেন। এরপরে আরো নগদ প্রমাণ দেব। এ দুনিয়ার মুসলমান এবার বাবুর গায়ের মধ্যে এক বিন্দু মাত্র আগুন জ্বলে না, একটা পশম জ্বলে না। সবাই চিন্তা করে তাড়াতাড়ি পাম্পে যাও, বড় ঢম ভরে টপ ভরে নিয়ে চলে আসো, জের ভরে এনে তেল নিয়ে আসো। কি তেল? কয় অকটেন হবে না, পেট্রোল। পেট্রোল নাই, অকটেন নিয়ে আসো তাড়াতাড়ি, যাতে আগুন তাড়াতাড়ি ধইরা যায়। বিমান চলে যেই তেলে সেই তেলানো অকটেন নিয়ে আসো। অকটেন এনে যখন ঢেলে দেয়, দেওয়ার পরে বাজারে আগুন জ্বলে না। কেরোসিন দেওয়া হলে আগুন জ্বলে না, ডিজেল দেওয়া হলে আগুন জ্বলে না। এরপরে বাজার পেট্রোল দিলেও আগুন দেয়, আগুন জ্বলে না। এরপরে অকটেন দেয়, আগুন জ্বলে, আগুন জ্বলে না। নিভা যায়, নিভা যায়। বাজান রে আল্লাহ ওলির পাওয়ার, খাজা বাবা ফরিদপুরের পাওয়ার শুই না যাও। আগুন যখন জ্বলে না, সবাই একটা টেনশনে পড়ে গেছে। অরুণ রে তোর গায়ে কেন আগুন জ্বলে না? অরুণের বাবা এখনো পয়সা আছে, অরুণের ছেলে মেয়েরা খুব সুন্দর, উচ্চ শিক্ষিত, ভালো কায়দায়, উচ্চ মানে মর্যাদা সম্পন্ন। বন্ধুগণ, অরুণ বাবু এখন কি হবে? তবে এলাকায় যে জাকের ভাইরা ছিল, জাকের গোড়াইকা নিয়ে আসো তারা। জাকের ভাইদের টাকা হলো মুসলমান ভাইরা, হিন্দু দাদারা তাড়াতাড়ি আসলো। কি হয়েছে বলে আগুন জ্বলে না? বাঠুয়াই কিন্তু কেন? ডেকে বলে পাওয়ারফুল আল্লাহর ওলি গো জগতের মধ্যে। জোরে জোরে বলো তো আল্লাহু আকবার। পীর যদি দয়া করে মুর্দাদের জিন্দা হয়, বলেন পীর যদি দয়া করে মুর্দাদের তার জিন্দা হয়। ওরে কোন সাগরের মাঝে ভোগালো ভেসে যায়। আবার এলে মেরে বাহাদুরি, সারদানের গোরাব তুমি। ওরে কামেল পীরের চরণ তলে দেখবি মাওলার রশদি। ওরে খাজা বাবার চরণ তলে দেখবি মাওলার রশদি। ইয়া আল্লাহ ইয়া রাব ইয়া রাহুল। অরুণ বাবুর গায়ের মধ্যে আগুন জ্বলে না, ডাকা হলো জাকের ভাইদের ভাইরা, যত জাকের আর সেখানে আছেন। ডাক দেওয়ার পরে ডেকে বলে বাবা কেন অরুণের গায়ের মধ্যে আগুন জ্বলে না জানতে চাই। সকলে ডেকে বলে তাইলে এর একটা উপায় আছে গো, তাড়াতাড়ি নিয়ে যাও। কোথায়? আমরা করে অ্যানসার দিতে পারবো না। তারে নিয়ে যাও কোথায়? বিশ্ব ওলির দরবারে, বিশ্ব জাকের মন্দিরে, আমার কেবলা জানের দরবারে নিয়ে যাও লাগবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু তাড়াতাড়ি যাও, জেলা সদর হসপিটালে যে কয়টা অ্যাম্বুলেন্স গাড়ি আছে সব ভাড়া করো। সমস্ত অ্যাম্বুলেন্স গাড়িগুলো ভাড়া করা হলো। ভাড়া করার পর চলে জাকের ভাইরা বিশ্বলির কদমে যাওয়া লাগলো। এবার সবাই বিশ্বলির কদমে যাওয়ার জন্য অরুণ বাবুর লাশটা হাসলো, নিয়ে যাওয়া হলো কাবলা জানের কদমে। দুনিয়ার মুসলমানদের কান লাগায় শোনো গো বাজান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও বন্ধুগণ আমার আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি গো সামনে বসা হুজুর।
আমরা বিপদে পড়ে আপনার দরবারে এসেছি। আল্লাহ ওলি ডেকে বলে বাবা ঘটনা কি জানতে চায়? আল্লাহ ওলি ডেকে বলে বাবা কি হয়েছে? বলে আপনার অরুণের গায়ে আগুন জ্বলে না। আমার কেমন জানা চোখের পানি ছুড়ে দিয়ে বলে বাবি এই অরুণ বাবু তো আরো 24 বছর আগে কালেমার মালা পড়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, কালিমা পড়েছে আমার খাঁটি মুরিদের কাতারে। তোমরা কেমন বুঝছনি গো? আমার মুরিদ হয়েছে খাঁটি মুরিদ, আমার রেশমি মুরিদ হয়েছে। রেশমি মালিক বলি শোনো, আমার রেশমি মুরিদ হয়ে গেছে, তার ওরে তার গায়ের মধ্যে আগুন জ্বলবে না। জোরে জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে মহব্বত ও জিকির করেন ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। সকলে আওয়াজে আল্লাহ 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 আল্লাহ। নাই সাধন ভজন রে দয়াল, নাই সাধন ভজন, কি ধনবাস কি ধরে দিয়া খাজা রাগব তোমার মৌল। জবান খুলে নাই সাধন ভজন রে খাজা, নাই সাধন ভজন, কি ধনবাস কি ধনে দিয়া খাজা রাগব তোমার মৌল। মাশাআল্লাহ। আমার পাপি মন শীতল ভিতরে দূর হই তোমার জ্বালা, তোমারে নাই বল গয়ার মাওলা। আল্লাহ আল্লাহ জোরে সবাই জবান খুলে আল্লাহ আল্লাহ। আমি গোলাপ আমার মালা গাড়িয়ে সাজাইয়া রাখছি বাইয়াল রে পরে বাবলাওয়া। আল্লাহ এই সবাই জিকির সবাই জিকির আল্লাহ 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 আল্লাহ। ফুলের মালা বাঁশি হইলে পারায় ববে কারবালে, তোমার নাই মোর গলার মালা। মাশাআল্লাহ। আমার মুর্শিদ আমার জীবনের জীবন, তার সারা এই জগতে বাঁচে না আল্লাহ। আমার পাপী তো মন শীতল হইত দূর হইত মনের জ্বালা, তোমার নাই মন আর কোন চাই না দয়াল, আর কোন চাই না দয়াল, চাই না সিংহাসন মরণ কাল পাই যদি আমি তোমার দানশ। তখন যাতে হাওয়ায় দানশ মঙ্গল হবে আমার জীবন। তখন যদি পাওয়ায় দর্শন মঙ্গল হবে আমার
আমার জীবন মঙ্গল হবে মোদের জীবন দাও যদি সিরাদা মরণ কাল পাই যদি আমি তোমার দর্শন আমি আদম বেয়ে শানা কে দেবে মরণ পারা আমি আদম দিয়ে শানা আর দেবে মরণ পারা সব শুনিয়া ওই দিন যেন বাবা সব শুনিয়া ওই দিন যেন বাবা তোমার করি স্মরণ মরণ কাল পাই যদি আমি তোমার দর্শন আমার বেলায় ওঠে বাবা নায়ার দিলে বাবা নায়ার বাবা না আর বাবা না হাজার মতন বান্ধব মেলে না আমার বাবার মতো মুর্শিদ মেলে না আল্লাহ 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 ইয়া রহমান ইয়া রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা দুরূদ মুহাম্মদে পড়ে আর মুহাম্মদে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা দুজক হারাম হইয়া যায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জোরে আরো জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া দেখতে দেখতে ঘড়ির কাঁটা রাত 12টা বেজে গেছে আপনাদের ঘড়িতে কত বাজে দেখুন তো তাহলে শেষ পর্যায়ে এসেছি আপনাদের বেশি কষ্ট দিব না ওদিকে যিনি বালুর মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে মেয়েটার বয়স কত ছিল জবান খুলে বলেন ওয়াজ শেষ হইতা না গো বাবা ওয়াজ শেষ হইছে যেই ব্যক্তি আল্লাহর ওলির কদমে এসেছে এই যেই লোকটার মৃত্যু হয়ে গেল কাঠখড়ি দিয়ে আগুন জ্বালাইতে সেই লোকটা হিন্দু না মুসলিম কথা বলেন আল্লাহর ওলির কদমে গেলে লাভ আছে নাকি নাই কথা বলেন আরো জোরে বলেন যেই লোকটার বাচ্চা 6000 পানিতে পড়েছে সেই যেখান থেকে বেঁচে গেছে আল্লাহর ওলির পাওয়ার আছে নাকি নাই আওয়াজ দে বলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব ঘোষণা করেন মান আহলি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিলহা, যারা ওলি আল্লাহদের বিরোধিতা করে, হিংসা করে, গীবত করে, নিন্দা করে, আল্লাহ কয় তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিলাম। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আল্লাহ নিজে যুদ্ধ করতেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, সাবধান, ওলি আল্লাহর বিষয়ে কেউ কখনো ইনকার করবেন না, হিংসা করবেন না, তাকব্বুরি করবেন না। সারা বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, মিয়ানমার নয়, কাতার নয়, কমপক্ষে 30টা রাষ্ট্রের বিখ্যাত বিখ্যাত কারি সম্মেলন, মিশরের রাজধানী কায়রো, মিশরে বিখ্যাত কারি সম্মেলনে যেখানে আমি অদম অ্যাটেন্ড করেছি, তখন আমাকে বলতে হুজুর আজান প্রতিযোগিতায় আপনি একটা কি করেন, একটা মানে সবাই আজানের জন্য সবাই নিযুক্ত করেছেন, সকলে আজান দিয়েছেন, কিন্তু আমি লাস্টের কাতারে পড়েছি। তা আমি আবার মুরিদ হলো আল্লাহর ওলি বিশ্বলি খাজা বাবা ফরিদপুর, আর খাজা বাবা ফরিদপুরের নাম শুনি তো বিভিন্ন জায়গার লোক হিংসায় ফেসে কথা কন, হিংসায় 100 পানি বেশি খায় হুজুরের নাম এ বাজারে বলো আইটেম চ্যালেঞ্জ দ্য হোলি কোরআন, আল্লাহর ওলিদের পাওয়ারটা শুনে যাও। আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা লেখাপড়া করেছি, এই জন্য আমি গর্ব করি না। 11 বছর বয়সে কোরআন হাফেজি করেছি, এই জন্য আমি গর্ব করি না। আমি র্যাবের ইমাম, পুলিশের ইমাম, আমি প্রশাসনের ইমাম, আমি এই জন্য কিন্তু গর্ব করি না। আমার মসজিদে শুক্রবারের দিন 700 লোক হয়, আমি কিন্তু গর্ব করি না। সারা বাংলাদেশে ইউটিউব চ্যানেলের মধ্যে আমার প্রায় 4000 ওয়াজ আছে, আমি কিন্তু গর্ব করি না। আমি গর্ব করি শেষ জামানায় একজন কামেলে মুকাম্মেল ওলির মুরিদ হতে পেরেছি, শেষ জামানায় একজন আল্লাহর ওলির মুরিদ হতে পেরেছি। আল্লাহ আকবার বলেন। শেষ জামানার মধ্যে একজন আখেরি নবী বিশ্ব নবীর উম্মত হিসাবে দুনিয়ায় জন্মগ্রহণ করতে পেরেছি, এটা হলো আমার সবচাইতে বড় গর্ব। আল্লাহু আকবার বলেন। তাই সেই মিশরে আমাকে যখন নিযুক্ত করা হলো, আমাকে বলা হলো হুজুর আপনি তো এসেই পড়েছেন বাংলাদেশ থেকে, আমাকে বলতেছে যে ইওর কান্ট্রি ফ্রম বাংলাদেশ। ও আচ্ছা, ওনারা বলতেছে যে আনা বাংলাদেশী, মানে বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র, তারপরে চোরের খনি, কথা বল না কেন, এত চোরা চোর টাকা ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে, সর্বনাশ। বেনাপোল আমার খুলনা যশোরের পাশে যে বেনাপোল বর্ডারে ধরা পড়ে গেছে ব্যাগ সহ। বেচারা কে? বেচারা এই বাংলাদেশের একজন বড় বিচার। হায় 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 হায়, টাকা ব্যাগ করে নিয়ে যাচ্ছে, ধরা পড়ে মায়ের একেবারে পাট ফাটায় রাইখা দিচ্ছে, এবারে বিপদের মধ্যে আছে, টাকা 1 টাকাও নিয়ে যেতে পারে না। মা আচ্ছা মারার পরে সেনাবাহিনীরা আবার দেখতে পেলাম এত দরবেশগিরি দেখিয়েছে, এত কোটি কোটি টাকার পাহাড় গড়েছে, পলানোর জায়গা পাচ্ছে না, তাড়াতাড়ি গাড়ি টাড়ি চাইছে, দরবেশ বাবা সাইজে নৌকায় পালাচ্ছে। কথা কল লাগে, কথা বলতে ভয় পান, কোনো ভয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এই দেশে আল্লাহর দ্বীন কায়েম হবে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর ওলিরা চলবে। কথা বলে ঠিক না? সেদিন বেশি দূরে নয়, মানুষ গুতা খাইতে খাইতে তারপরে লাস্টে আল্লাহর ওলিদের কাছে আসবে। কথা বলে, কারণ আমি সেই সন্তান, সেই মায়ের সন্তান, আমি কোনো ভয় পেয়ে কথা বলি না। তখন মিশরের রাজধানীতে যখন বিখ্যাত সেই সম্মেলনে আমাকে বলল হুজুর আপনি একটা আজান দেন, যখন এসেই পড়েছে তারপরে মুড়ি দেবার তখন আমি বললাম যে, তখন আমার পাশে মিশরে আমার হুজুর পাক রয়েছে বিশ্ব জাকের মন্দিরে, আমি দেখতেছি মিশরে আমার লগে আমার কেবলা জান আমার পাশে দাঁড়ানো। আমার কেবলা জান বলতেছে বাবা দেন ওদের একটু আজান শুনে।
তখন আমি বলতেছে কোন জায়গার আজান, আমি শুনলাম তখন বলতেছে আপনি বাংলাদেশের আপনাদের জাতীয় আজানটা একটু শোনান। তখন এই বাংলাদেশের জাতীয় মসজিদের আজান বাইতুল মুকাররমের আজান, তো তখন আমি তাদেরকে একটু শোনায় দিতেছি। দিব কি দিব না? এই আপনারা দিব আওয়াজ তুলতে হবে, দিব নাকি দিব না? যুবকরা ঘুমায়া গেছে গো, যুবকদের কোনো আওয়াজ পাইতেছে না। যুবকরা বলো শুনতে চাও নাকি চাও না? তখন আমাকে বললো যে একটা আজান দে। তখন আমি মিষ্টি সুরে আজান দেওয়া শুরু করলাম। ছোট্ট মানুষ, আমার বয়স তখন মাত্র 14 বছর, কোরআনের হাফেজ এবং কারির উপরে ডিগ্রি অর্জন করেছে। তখন আমাকে বলতেছে, তখন আমি স্টার্ট করলাম দিয়া, পাশে আমার আল্লাহর ওলি দাঁড়ানো। সুবহানাল্লাহ। তখন দিমু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আরো জোরে। খুশি না বেজার? এ যুবকের আওয়াজ নাই, খুশি না বেজার? তখন হেরা কইতাছে, বারে হুজুর আইলো কইতে পারবো না। নাম আমার ফরমটা দেখে আর এরপর আমারে কয় আপনি মদিনার আজান দিতে পারেন? একজন আমার কেবলা জান বিশ্বনাথ খাজা বাবা ফরিদপুরে আমাকে টিকা বলে, বাবা মদিনার আজান দিয়ে দেন, এই যে মদিনার মধ্যে। সুবহানাল্লাহ কন্না। তখন আমি মদিনায় তো যাই না, আমি ছোট্ট মানুষ, মক্কা মদিনায় যাই না। হুজুর পাক ডেকে বলে, বাবা মদিনার আজানটা একটু শোনায়। তখন আমি মদিনার আজান দিমু আওয়াজ দে, বল দিমু আল্লাহু আকবার, আল্লাহু أشهد أن لا إله إلا الله أشهد أن لا যিনি বিচারক তিনি বলতেছেন, আপনি কাতারের রাজধানী দোহার মসজিদের আজান দিতে পারবেন? তখন আমি কাতারে যাই না, আমার বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি আমার পাশে তখন প্রেজেন্ট। উনি তখন কাতারের মসজিদ হাতের উপরে এইভাবে ধরে রেখে বলতেছে, বাবা কাতারের মসজিদের আজান এইভাবে দেওয়া হয়, আপনি দেন, ভয় নাই, আপনার সাথে আপনার মুর্শিদ আছে। তখন আমি কাতারের মসজিদের রাজধানীর মিষ্টি সুরের আজান, আমি তখন তাদেরকে দেয়া শুরু করতেছি। মিষ্টি সুরের আজান দেব, কথা বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ,
তখন নাম্বার দিয়ে দিল 100। এর আগেও যে করা দিছে সেই আজানে 100 করে পড়তেছে নাম্বার। সুবহানাল্লাহ। এরপরে বিচারপতি আমাকে বলতেছেন, তিনি বিচারক বলতেছে, হুজুর আপনি মিশরের একটা আজান দিতে পারেন, তারপরে পাকিস্তানের আজান, তারপরে ইন্দোনেশিয়ার আজান, তারপরে চায়না দেশের আজান, তারপরে আপনি আমেরিকার নিউইয়র্কের আজান, এরপরে আপনি দেবেন হচ্ছে ওই যে লেবাননের আজান, তারপরে দেবেন আপনার বাংলাদেশের চরমনার আজান, তারপরে দেবেন বাংলাদেশের ফুরফুরার আজান, ভারতের ফুরফুরার আজান, এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি দপ্তরের আজান, এরপরে চরমনার দরবারের আজান, এরপরে তাবলীগ জামাতের টুঙ্গি মহা ইজতেমার মাঠের আজান, এরপরে আপনার দরবার শরীফ বিশ্ব জাকের মন্দিরের আজান যদি দিতে পারেন, আজকে 1.5 কেজি এই স্বর্ণ পদক আপনাকে দেয়া হবে। খেলোয়াড়রা স্বর্ণের যে মানে গোল্ড পায়, আমি অদম্য নাগারু সেভাবে পেয়েছি, আমাকে সেইভাবে শিখিয়েছে, সেইভাবে আন্তর্জাতিক মহল আমাকে সেইভাবে সম্মাননা দিয়েছিল। বাজান, এটা আমি গর্ব করি না, আমি গর্ব করি আমি শেখ জামানে কামেলে মুকাম্মেল ওলি পেয়েছি। আল্লাহু আকবার। তখন আমাকে প্রথমে এরপরে বলতেছে, আপনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মসজিদের আজান, যারা মালয়েশিয়া গিয়েছেন কুয়ালালামপুরের মসজিদের আজান মিলেন দেবো, হ্যাঁ কতক্ষণ না গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আমাকে বলতে মিশরের একটা আজান, মিশরের যিনি আছেন বিচারক, উনি আমাকে বলতেছে মদিনা ভার্সিটি থেকে পড়া। তখন আমি মিশরের একটা আজান, আমার কেবলা জান পাশ থেকে বলতেছে, বাবা এটা মিশরের রাজধানী কায়রোর মসজিদের আজান, দিয়ে দেন বলে আপনি আজকে ফার্স্ট হয়ে যাবেন, আপনাকে আজকে উত্তীর্ণ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমি কি করলাম, মিশরের রাজধানীর আজান দেব না, আজকে থাক, এই কথা বল না, এই যুবকের আওয়াজ নাই, দিমু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে বলতেছে, ঠিক আছে হুজুর, আপনি চরমনার একটা একজন ব্যক্তি বলতেছে, বাংলাদেশে সিলসিলা আছে একটা চরমনার মদিনা, চরমনার আজান শুনবেন না থাকবে, কথা বলেন না কে? যারা চরমনায় গিয়েছেন আজান মিলাই নেন, পরের দিন সকালবেলায় কইবেন কিটা কইতারে বা হুজুর, রাতে যা কইলো হইল না, সকালবেলা চায়ের দোকানে যায় কোনো ঝামেলা হবে না, সরাসরি স্টেট পর এখানে আসা লাগবে, শোনা লাগবে, কথা বলেন না কে? চরমনার আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হচ্ছে টুঙ্গে ইজতেমার মাঠে যারা গাট্টি বুচা বাইন্দে নিয়ে যান, টুঙ্গে ইজতেমা দল গ্রুপ হয়েছে, ঠেলাঠেলি ঘর খোদাই রক্ষা কর, এই বিপদের মধ্যে আছে আমার তাবলীগ জামাতের ভাই। ওই টুঙ্গে ইজতেমার মাঠে যে আজানটা হয় শোনেন, ওখানে প্রায় 12-1300 মাইক লাগানো হয়, ওই আজানটা দেখেন, আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। বন্ধুগণ, আমি কিন্তু ওই জায়গায় আজান দিলেই ওখানে যাই, কিন্তু আমার কেমন আজান ডেকে বলতেছে, বাবা জান এই তো ঢাকা টুঙ্গির আজান দিয়ে দেন, আজকে মিশরে হাজার হাজার জনতা সেখানে
ক্যামেরা লাগানো, সেখানে বিশাল মিডিয়ার একটা জগৎ। বললেন দেন আপনি শুরু করে দেন। তখন আমি সেই আজানটা একটু দিয়ে দেব। এই কথা কও দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সিম্পল। লাস্টে কয় হুজুর আপনি যেই দরবারের মুরিদ গো, ওই দরবারের আজানটা একটু দিলে আমাগো মনটা খুশি হয়। কয় হুজুর যেই দরবারের মুরিদ আপনি এই দরবারের আজানটা একটু দিতে পারে? তখন আমি কইলাম অবশ্যই। যেই দরবার শরীফে মসজিদের চার কোণায় চারটা গম্বুজ আছে, এক একটা গম্বুজ কমপক্ষে 10 তলা সমতল, এত উঁচু এক একটা গম্বুজ। কথা কন না কে জাকের ভাইরা কথা বলে। প্রত্যেকটা গম্বুজে মাইক শত মাইক লাগানো হয়। তখন বলে যে ওই দরবারের একটা আজান আপনি শুনুন। তখন আমি আজানটা দিলাম। দেব না থাকবে? কথা বলেন। أشهد أن لا إله إلا الله أشهد أن لا الصلاة خير من النوم الصلاة خير من النوم কষ্ট হচ্ছে? এই কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর নিয়ামত। এটা হলো আমার পীরের নগদ আমাকে দান করেছে যা, তাই আমি আপনাদের সামনে এত সময় পেশ করলাম। আর দিয়েছে 7 চালাহানের তেলাওয়াত। মিশরের শত হাজার কারীদের ভিতরে কোরআন তেলাওয়াতে যে জাতীয় প্রাইজ পেয়েছিলাম, সেটা আমাকে প্রথমে বলতেছে হুজুর আপনি ছোট্ট মানুষ এসেছেন, আপনি একটু কোরআন তেলাওয়াত দিয়ে যান। তখন আমি বললাম যে তেলাওয়াত কোনটা দেব? বললে যে মদিনা সুদাইসি তেলাওয়াত। আমি বললাম যে একটা হলো মিষ্টি সুর, একটা হলো চিকন কণ্ঠ, একটা হলো মোটা কণ্ঠ, কোনটা দেব? তখন আমাকে বলল যে আপনি যে মিষ্টি কণ্ঠ শিখে দেন। মদিনার তেলাওয়াত যেটা তারাবির নামাজে আমি নিজেও পড়ি। আজ দীর্ঘদিন ক্যান্টনমেন্টের যে বিখ্যাত মসজিদ, সেখানে সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্টে, সেখানে যেই নামাজ পড়িয়ে থাকি, সেই একই লাহান যুগ ধরে চলতেছে, যার কোনো পুরাণ নেই। যতই পড়ি মনে হয় যে নতুন। সুবহানাল্লাহ। আমাকে বলতে মদিনার তেলাওয়াতটা একটু শোনান। তখন আমি মদিনার তেলাওয়াত শোনালাম। কথা বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমাকে একজন মিশরের তেলাওয়াত যদি করতে পারেন আজকে প্রাইজ হুজুর আপনি তখন আমি তো মিশরে যাই না আমার কেবলা জানে শিক্ষা মিশরের তেলাওয়াতটা করলে স্বর্ণের যে দামি ক্রেস্ট আমাকে হয়ে যাবে তখন আমি কেবলা জানে সহযোগিতা ভালোবাসায় মদিনা ওয়ালার ভালোবাসায় আমি স্টার্ট শুরু করলাম কেবলা জান বাজান তেলাওয়াত মাওলানা সাহেব কোনো টেনশন নাই তখন মিশরের সুরের তেলাওয়াত দেব এই জোরে বলে দেব এই মাহফিল বছরের চলবে আপনারা রাজি আছেন আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন মিশরের বিসমিল্লাহির রহমানির রহিম ও দুআ ولا سوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث বাজান অনেক কষ্ট প্রত্যেক দিন আমার মা এখনো সামনে 4 মাস ডায়েরি বুকিং প্রতিদিন তো আমার এরকম মাঠে ময়দানে জাকেরকে নিয়ে আশিকা নিয়ে মুমিন মুসলমান নিয়ে আমার কথা বলতে হয় তাই আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি যে যেখানে আছেন আমার নবীজির কদমে